ইরান হামলার বিপদস্ত ইসরায়েল বিদেশি সহায়তা চাচ্ছে প্রতিরক্ষা জোরদারে। সাম্প্রতিক ইরানি হামলা চরম বিপদে পড়েছে ইসরায়েল। বিশেষজ্ঞদের মতে তেহরানের প্রতিরক্ষা ও হামলা ক্ষমতাকে খাটো করে দেখেছিল ইসরায়েল। এখন বাস্তব পরিস্থিতিতে সেই ধরনের ভ্রান্তি প্রকাশ পেয়েছে। ইরানের তরফ থেকে পরিচালিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ভয়াবহ এতটাই প্রবল ছিল যে তা পুরোপুরি প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েল। প্রতিরক্ষা ব্যবস্থা এই পরিস্থিতিতে ইসরায়েল একাধিক দেশের কাছে সামরিক সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়। বিশ্লেষকদের মতে এটি একটি প্রচারিত সাম্প্রতিক উস্কানি। বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েল এমন এক সময় এক বিপদে পড়েছে যখন তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও গাজা যুদ্ধের চাপ বিদ্যমান। ইরানের সামরিক ক্ষমতা ও প্রযুক্তি অগ্রগতি এ হামলার মাধ্যমে স্পষ্ট হয়েছে। ইসরায়েল প্রচার সংস্থা ক্যান এর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরান যে শুধু আক্রমণ চালিয়েছে তা নয়, বরং ভবিষ্যতে আরও সংগঠিত হামলা সক্ষমতা আরও অর্জন করেছে বলে ধারণা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি মিত্র দেশের সহায়তা চেয়ে যোগাযোগ করেছে তেল আবিব সরকার। বিশ্লেষণ ধারণা করা হচ্ছে, এ ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ইরানের সঙ্গে সংঘর্ষে বিজয়ের পথে ইসরায়েল দাবি নেতানিয়াহুর। ইরানের সঙ্গে সম্পর্কিত উত্তেজনা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েল বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সোমবার 16 জুন ইসরায়েলি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। নেতানিয়াহু আরও বলেন, আমাদের বিমান সাহস দক্ষতার সঙ্গে প্রতিপক্ষ মোকাবেলা করেছে। আমরা শত্রুর প্রভাবে ফেলেছি, এ বিজয়ে লক্ষ্যে যেতে পেরেছি। আমরা শত্রু মোকাবেলা করতে সক্ষম হচ্ছে এবং আমরা শক্ত হাতে প্রতিহত করব, বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তা জানান, তেহরানের আকাশে পরিচালিত অভিযানে তারা পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়। তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করেছিলেন, ইসরায়েল এ সংঘাতে প্রতিপক্ষের চাপে রয়েছে এবং তাদের পক্ষ থেকে বিজয়ের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হতে পারে। বিশ্লেষকদের মতে ইসরায়েল বর্তমানে বিদেশি সহায়তার উপর নির্ভর করেছে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশা নেতানিয়াহুর। বিজয়ের দাবি কতটা বাস্তবসম্মত তাই সময় বলে দেবে। ইরানের হাসপাতালে ইসরায়েলের হামলা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি একটি গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের পশ্চিমাঞ্চলের কোরহামাশন শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েলের সরাসরি হামলা চালিয়েছে। এ হামলায় বিশেষ মুখপাত্র বলেন, এটি একটি মানবতাবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন। ইরান সরকার এ ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে। ঘটনাটি কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই হামলার মাধ্যমে ইসরায়েল ও ইরানের গুরুতর রূপ নিয়েছে বলে বিশ্লেষকদের মন্তব্য করেছেন।